গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি, মনটা কিন্তু একদম ভালো নয়। কারণ বুঝতেই পারছো, সব ব্যাগ গোছা কিন্তু গোছানো হয়ে গেছে। আজকে বাবা মা বোন ছেলেরা সবাই চলে যাবে। তো দেখো, সকাল থেকে মনটা আমার ভীষণই খারাপ, ভাবছিলাম ব্লগ করবো না। তো যাই হোক, দেখো বোনের স্নান করা হয়ে গেছে, বোনের ছেলেরও স্নান করা হয়ে গেছে। এবার ওরা তিলক করছে। তো যেরকম রোজকার দিনেরই কাজ, ওরা সকালবেলায় ঘুম থেকে যে উঠে বাছি বিছানা থেকে উঠে কিন্তু সবার আগে স্নান করে তিলক করে তারপরে কিন্তু এবারে ঠাকুর দেয়। ছোটো ছেলে বলল, আজকে আমি ঠাকুর দেব, আজকে ভগবানের চরণে আমি ফুল দেব। ঠিক আছে, দাও। এমনিতে বোন আমার বাড়িতে আসলে বোনই ঠাকুর দেয়। অ্যাকচুয়ালি ওরা ভগবানের চরণে জল তুলসী না দিয়ে কোনো সেবা করে না। তো ও যখন আমার বাড়িতে আসে, আমার বাড়িতেও যেহেতু রাধা মাধব আছে, তো ও কী বলে, যাই হোক কমসে কম ফুল তুলসীটা দিতে পারবো, আবার বাবা হরিতেও জলও তো দিতে পারবো, তারপরে কিছু খাবো। তো যাই হোক, আজকে বোন সঙ্গে ছোটো ছেলেও দিচ্ছে। দেখো, ওর তো হাত কুলায় না, বাচ্চা মানুষ। ও কী বলে তো, চেয়ারটা আছে না, চেয়ারটার উপরে উঠে বাবা হরিতে জল দিয়েছে, ফুলও দিল। এখানটা এত সুন্দর একটা মানে ভগবানের গান করছিল, সত্যি শুনে আমি মুগ্ধ। কিন্তু কি বলবো, তো যাই হোক, আমি শুনেছি, তোমাদেরকে আর শোনালাম না। কে কীরকমভাবে নেবে না নেবে ওই জন্য আর দিলাম না। কিন্তু ছোটো ছেলে এত সুন্দর সুন্দর ভগবানের গান করে, সত্যি সবাই মুগ্ধ হয়ে যাবে। দারুণ সুন্দর ভগবানের গান করে, দারুণ সুন্দর। তো ঠাকুর তো দেওয়া হয়ে গেছে, এদিকে মাও জামা কাপড় গুছাচ্ছে, এদিকে বোনও কিন্তু জামা কাপড় গুছাচ্ছে, ব্যাগ গুছাচ্ছে। সব যাবে, খাওয়া দাওয়া করে যাবে, দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া করে যাবে। যাই হোক, ব্যাগটা গোছানো হয়ে যেতে মুড়ির একটু খাওয়া দাওয়া করেছিলাম। আজকে কিছুই হয় না, জাস্ট ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি। বোন বললো, দিদি আজকে কিছু করিস না, ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। কিছু করিস না বলতে, আমাকে তো কিছু করতে হয় না, বোনই করে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এবারে কিন্তু দেখো রান্নার জোগাড়। ওই যে বললাম না, ভাত খেয়ে ওরা যাবে। ছোটো ছেলে যে বলছে, আমি না খেয়ে মানে যাবোই না মাসির বাড়ির থেকে। তো দেখো, এখানে কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর সবাই মিলে খেতে বসে গেছি। কদিন ধরে এত আনন্দ হচ্ছিলো বলে বোঝানো যাবে না। খুবই আনন্দ হচ্ছিলো, একা একাই তো বেশিরভাগ খেতে হয়। এবারে কদিন ধরে একসঙ্গে খাচ্ছিলাম, খুবই আনন্দ। যাই হোক, ভয়েস রেকর্ডটা দিচ্ছি, সত্যি খুব কষ্ট হচ্ছে। আর কি বলবো, বোন রান্না করেছে বাঁধাকপির তরকারি আর সব রকম সবজি ভাজা আর মুগের ডাল। ওগুলো দিদি পরে রান্না বলছিলাম, বলছে দিদি আজকে বিশেষ কিছু করিস না, এইটুকুনি কর। তো যাই হোক, ওকে জোগাড় করে দিয়েছিলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো না, শাড়ি সব জামা কাপড় পরেও নিয়েছে, বেরিয়েও পড়েছে, চলে যাবে। এই তো বছরে দুবারই আসে বোন, বছরে একবার আসে বোন, বোনের দুই ছেলে বছরে একবারই আসে। বাবা মা বছরে দুবার আসে, একবার চৈত্র মাসে আসে গাজনে বলতে, আর একবার এই দুর্গা পুজোর আগে পুজোয় নিমন্ত্রণ করতে আসে যাওয়ার জন্য। তো যাই হোক, বাবা মাকে একটু নমস্কার করলাম, বোনকে একটু আদর করলাম, ছোটো ছেলেকে একটু আদর করলাম, বড়ো ছেলেকে আদর করলাম। আমার ভালোবাসা তো সবসময়ই থাকবেই, মানে কি বলবো, ছেলেদের প্রতি মায়েদের আশীর্বাদ তো সবসময়ই থাকে, তাই না? এদিকে তোমাদের দাদাও বাবা মাকে নমস্কার করে নিচ্ছে। বোনেরও মনটা যে খারাপ তা নয়, বোনেরও মনটা ভীষণ খারাপ, ভীষণই খারাপ বোনের। ছেলেরও মনটা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি ওরা এখানে আসলে ভীষণ আনন্দ পায়। মনটা খুব খারাপ, চোখ ছলছল করছে বলে ছোটো ছেলে বেরিয়ে চলে আসছে, বুঝেছো? আর ও মেসো এত প্রিয়সী, বলার মতন নয়। মেসো সাইকেলে চেপেও চলে যাচ্ছে, বললো মাসি তোমরা হেঁটে হেঁটে যাও, আমি কিন্তু সাইকেলে যাব। বাস চলে এসেছে। যতক্ষণ বাস স্ট্যান্ডে এসেছিলাম মনে হচ্ছিলো বাসটা দেরি করে আসলে একটু বাবা মায়ের বোনের সঙ্গে থাকতে পারবো। যাই হোক, বাসটা চলে এসেছিলো, বালতিটা চলে যাচ্ছে, বুকটা হু হু করছে। এদিকে তোমাদের দাদাও কী বলো তো, চলে গেল, বলছে ঘরকে আর যাবো না, আমি একবারে দোকানে চলে যাই, কাজের একটু চাপ আছে। ও চলে গেল। ওদের ভাইবে বললো, আমি এবেলা যাবো না মা, আমি সেবেলা যাবো, তাহলে ঘরকে চলে যাই। বাড়িটাতে ঢুকছি, ভিতরটা যেন হু হু করছে, ছাত্রী যেন কেমন করছে। আমার কথা বলার একদমই কথা বলতেই পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। ওখানে একটু ভয়েস রেকর্ড মানে একটু বলেছিলাম, তারপর বললাম না, কেমন জানি লাগছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো।